হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি চাঁদপুর জেলা থেকে চাঁদপুর জেলার আরেকটি ঐতিহাসিক উপজেলা, যার নাম হচ্ছে মতলব। মতলবে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে মতলবের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মোহনপুর পর্যটন কেন্দ্রের বর্তমান অবস্থা দেখা, এবং আরেকটা বিষয় হচ্ছে মতলব যাওয়ার সময় রাস্তার চারপাশের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করা। মতলব উপজেলার রাস্তা ধরে আপনি যদি দাউদকান্দির দিকে যান কিংবা মতলবে প্রবেশ করেন, সেক্ষেত্রে রাস্তার দুপাশের সৌন্দর্য এবং প্রকৃতি আপনাকে বরাবরের মতো মুগ্ধ করবে। আমি প্রতিনিয়ত যখনই এখান দিয়ে আসা যাওয়া করি, আমি বিস্ময় চোখে তাকিয়ে থাকি যে প্রকৃতি এত সুন্দর হয় কিভাবে। চাঁদপুর জেলার মধ্যে অসংখ্য জায়গা আছে, কিন্তু তার মধ্যে আমার কাছে স্পেশালি এবং অন্যতম এই মতলব যাওয়া আসার রাস্তাটা, এটা দুপাশের সৌন্দর্য এবং প্রকৃতি আমাকে বরাবরের মতো মুগ্ধ করে। তাই আজকেও চলে আসলাম মতলবের উদ্দেশ্যে। মোহনপুর পর্যটক কেন্দ্রের বর্তমান অবস্থা দেখে সেটা তো একটা বিষয়, সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মতলব যাওয়ার পথে রাস্তার দুপাশের প্রকৃতি এবং সৌন্দর্য উপভোগ করা। তাহলে চলুন যাওয়া যাক। রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মতলবের পানির ট্যাঙ্কি নামক জায়গায়। আর পানির ট্যাঙ্কি নামক এই জায়গাটা মতলব দক্ষিণের মধ্যে পড়েছে। কিছুক্ষণ পরে আমরা যখন একটু সামনে যাব, তখন আমরা আস্তে আস্তে একটু একটু করে মতলব উত্তরের মধ্যে প্রবেশ করব। আর যেতে যেতে আপনাদেরকে মতলবের রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাব। তাহলে চলুন বাকি পথ যাওয়া যাক। কিছুক্ষণ যাওয়ার পর আমরা আরও একটি ত্রিমুখী রাস্তা পেলাম। এখান থেকে ডান দিকে হচ্ছে কুমিল্লার দাউদকান্দি, একদম সরাসরি আপনি দাউদকান্দিকে উঠবেন, আর বাম দিকের রাস্তা ধরে আপনি মতলব উত্তরের দিকে প্রবেশ করতে পারবেন। আর মতলব উত্তরের যে বাজার আছে, শহর আছে, সেটা হচ্ছে মূলত বাম দিক দিয়ে যেতে হয়। তাহলে চলুন আর একটু সামনে যাওয়া যাক। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মেঘনা আর ধনাগদা নদীর তীরে গড়ে উঠেছে মতলব থানা। 1919 সালে ব্রিটিশ আমলে এখানে থানার কার্যক্রম শুরু হয়, আর তখন থেকেই এটি নদীপথ আর স্থলপথের মিলনস্থল হিসেবে পরিচিত। মতলবের ইতিহাস মূলত নদী আর কৃষিকে ঘিরে। এখানে ধান, পাট, গম ও নানা সবজি চাষ হয়। পাশাপাশি মেঘনার মাছের জন্য এই এলাকা সারা বাংলাদেশে বিখ্যাত। বিশেষ করে ইলিশ মৌসুমে মতলবের বাজার খুব গরম হয়ে ওঠে। বর্তমানে মতলব উত্তর ও মতলব দক্ষিণ এই দুটি উপজেলায় বিভক্ত হলেও থানার মূল প্রশাসনিক ঐতিহ্য এখানে গড়ে উঠেছিল। এখানে আছে পুরনো আদালত ভবন, শতবর্ষী মসজিদ আর নদীর তীরে মনোরম দৃশ্যের সমাহার। স্থানীয় মানুষের আতিথেয়তা ও গ্রামীণ সরলতা ভ্রমণকারীদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করে।
প্রশাসনিক কাঠামোর পরিবর্তনে মতলব বর্তমানে 2টি উপজেলায় বিভক্ত। তবুও থানার ঐতিহাসিক উত্তরাধিকার বহন করছে পুরনো আদালত ভবন, শতবর্ষী মসজিদ, বাজার ও হাটের নিদর্শন। মতলবের গ্রামীণ জনপদগুলো স্বাভাবিকভাবে খুবই প্রাণচঞ্চল্য, অথচ নদীর দ্বারে শান্ত প্রকৃতি। আর এই বৈসাদৃশ্যই মতলবের আসল পরিচয়। মেঘনার পাড়ে বসে সূর্যাস্ত দেখা, ধনাকদা নদীতে ভেসে চলা কিংবা স্থানীয় মানুষের আতিথেয়তায় মুগ্ধ হওয়া সবই মতলব ভ্রমণের অনন্য অভিজ্ঞতা। আপনাদের কার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু মতলবের রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য আমাকে বরাবরের মতো আজকেও মুগ্ধ করেছে। আমি মূলত আজকে মোহনপুর যাওয়ার উদ্দেশ্য একটাই, মোহনপুর দেখা, বর্তমান কি অবস্থায় আছে সেটা একটু দেখা। আরেকটা সবচেয়ে স্পেশাল যে কারণ সেটা হচ্ছে রাস্তার দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করা। আমি পুরোটা সময় রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আসছি এবং আমি বিস্মিত, আমি বিমোহিত যে এরকম একটা রাস্তায় যদি আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে চলতে পারেন তাহলে কি একটা অনুভূতি হবে, জাস্ট ইমাজিন করেন এটা। প্রিয় বন্ধুরা, আমরা অলরেডি মোহনপুর লঞ্চঘাট বা মোহনপুর পর্যটন কেন্দ্রে চলে এসেছি। এখান থেকে যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি একদম বরাবর সোজা সাপটা দাউদকান্দি গিয়ে উঠবেন। আর বাম দিকের যে রাস্তা সেটাতে একটু সামনে গেলেই আপনি মোহনপুর পর্যটন কেন্দ্র বা মোহনপুর লঞ্চঘাট পেয়ে যাবেন। তাহলে চলুন সামনে যাই। ফাইনালি আমরা চলে আসলাম মোহনপুর পর্যটন কেন্দ্রে, অথবা মোহনপুর লঞ্চঘাটও বলতে পারেন, কারণ মোহনপুর লঞ্চঘাট এবং মোহনপুর পর্যটন কেন্দ্র একই জায়গায় অবস্থিত। দুইটাই নদীর পাশে, নদীর ধারে অবস্থিত। কারণ একটা হচ্ছে লঞ্চঘাট নদীতে, আরেকটা হচ্ছে নদীর পাড়ে, সেটা হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র। তাহলে চলুন একটু ভিতরে যাওয়া যাক, দেখি এটার মধ্যে কি আছে এবং আগে যেরকম সৌন্দর্য ছিল মোহনপুরের বর্তমানে সেটা সেরকম আছে কিনা একটু দেখার চেষ্টা করি। চলুন যাই ভিতরে, দেখি কি কি আছে। মোহনপুর পর্যটন কেন্দ্রে প্রবেশ করার জন্য আপনাকে 100 টাকা ফি দিতে হবে। আমি প্রথমে ভাবছিলাম এটা হিউজ একটা টাকা, 100 টাকা এটার মধ্যে কি আছে, বাট ভিতরে ঢোকার পর ওভারঅল মনে হচ্ছে না 100 টাকা ঠিক আছে, খুব একটা বেশি নিচ্ছে না। কারণ যে প্রকার ইনভেস্টমেন্ট তাদের আছে সেই হিসাবে 100 টাকা মোটামুটি ঠিক আছে বলা যায়। তাহলে এখন জাস্ট ভিতরে যাওয়ার পালা এবং দেখার পালা কি আছে এটার মধ্যে। আদৌ 100 টাকা দিয়ে যে টিকিট কাটলাম সে 100 টাকা উঠবে কি না, চলুন যাওয়া যাক। মোহনপুর পর্যটন কেন্দ্রে যে গেট লাগাইছে এটা দেখে আমার কাছে দিল্লি সাত্তগুল সিরিজের মতো অনেকটাই মনে হচ্ছে যে তিতুসের দুর্গে প্রবেশ করতেছি। কারণ এমন সিকিউরিটি দিয়ে এমন একটা গেট বানাইছে, সেটা বেড করে ভিতরে প্রবেশ করা সম্ভব না। এমন গেট দেখলে বরাবরের মতো আমার দিল্লি সাত্তগুল সিরিজের কথা মনে পড়ে, মনে হচ্ছে তিতুসের দুর্গের আশেপাশে আমি ঘুরতেছি। এনিওয়ে, সামনে দেখি কি আছে। ভিতরের অডিটোরিয়াম খুবই চমৎকার, সবুজ শ্যামলে ঘেরা, এখনো সাজানো গোছানোই আছে। তবে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জন্য কিছুদিন আগে এই পর্যটক কেন্দ্রের ভবনগুলো ভাঙচুর করা হয়, যেটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক বলে মনে হয়। যে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এমন একটা পর্যটক কেন্দ্র নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটা আমি কোনোভাবে মানতে পারি না। কারণ পর্যটক কেন্দ্রের এমনিতে বাংলাদেশে খুব অভাব রয়েছে, তারপরেও যদি এসব প্রতিহিংসার আগুনে এসব স্থানগুলো নষ্ট হয়ে যায় সেটা আমাদের সবার জন্যই দুঃখজনক। ভিতরের এরিয়াটা আগে অনেক বড় ছিল, বাট বর্তমানে এসে দেখলাম কিছু কিছু জায়গা দেয়াল তুলে তারা এটাকে অনেকটা ছোট করে ফেলছে। বাট এর আগে যখন এসেছিলাম তখন এটার এরিয়া অনেক বিশাল ছিল, বাট বর্তমানে সেটাকে অনেকটাই ছোট করে ফেলা হয়েছে দেখতে পেলাম। যাই হোক, সেটা প্রবলেম না। তবে যতটুকু দেখলাম যে সাজগোজ অনেকটাই সুন্দরভাবে এখনও ডেকোরেট করা আছে।
সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই যে ফুল দিয়ে কি বলবো এটাকে টানেলের মতো একটা বানানো হয়েছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার মধ্যে ঢুকলে মনে হয় যে আপনি অনেকটা একটা প্রাকৃতিক একটা টানেলের মধ্যে ঢুকে গেছেন, যে এই জিনিসটা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। এটা একটা পর্যটন কেন্দ্র হলেও এটার মধ্যে ঢুকলে আপনি যখন এদিকে আসবেন আপনার কাছে অনেকটা মনে হবে যে আপনি কোনো একটা উদ্যানে চলে আসছেন, কারণ ভিতরে সবুজ সমারোহ এবং অসংখ্য গাছ দিয়ে ভরা। এই গাছগুলা অত্যন্ত সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে আমি কোনো একটা উদ্যানে চলে আসছি। নদীর পাড় ঘেঁষে মোহনপুর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং এটা সৌন্দর্য নদীর পাড়ে হয় অপরূপভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে, যেটা আপনি এখানে আসলে ফিল করতে পারবেন। এখানে আপনি আপনার বাচ্চাদের জন্য টুকটাক রাইড পেয়ে যাবেন, চাইলে আপনিও সেই রাইডে উঠতে পারেন, নো প্রবলেম। প্রতিটি রাইডের মূল্য হচ্ছে মাত্র 60 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আপনি বিভিন্ন চাইনিজ খাবার সহ বাংলা অনেক খাবার পেয়ে যাবেন। এখানে তারা বিশাল পরিসরে রেস্টুরেন্ট দিয়ে থাকলেও বর্তমানে পর্যটক সংখ্যা নেই বললেই চলে। একটা সময় এখানে পর্যটকের হিড়িক লেগে থাকতো, বাট বর্তমানে পর্যটক সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। হয়তোবা দিনে 50-60 জন 100 জনের মতো আসে, সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বা বিভিন্ন সময় এবং বিভিন্ন ইস্যু বা জটিলতার জন্য পর্যটক সংখ্যা কমে গেছে। এখন রিসোর্ট মালিককে অনেকটা পর্যটক শূন্যতায় ভুগতে হয়, বাট ঈদের সময় এবং বিভিন্ন অকেশনে এখানে ভালো মানুষ হয় বলা যায়। তো সেই দিনগুলো ছাড়া নর্মাল ডেটে এখানে মানুষ খুবই কম হয়। তবে আপনি চাইলে এখানে আসতে পারেন, একটা ফ্যামিলিয়ার টাইম স্পেন্ড করতে পারবেন এখানে আসলে। সবুজ সমারোহ এবং অরণ্যর মাঝখানে আপনার মনে হবে আপনি একটা উদ্যানে চলে আসছেন, এবং এক পাশে আপনার নদীর কলতল এবং নদীর স্রোতের শব্দ আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা আমার উদ্দেশ্য ছিল না। আমি মূলত আসছি রাস্তার দুপাশে সৌন্দর্য উপভোগ করার জন্য, কারণ মতলবের রাস্তার দুপাশে সৌন্দর্য আমাকে বরাবরের মতো মুগ্ধ করে, সেটা আমি বারবার বলেছি। সেই প্রেক্ষাপটে আজকে আমার মোহনপুর পর্যন্ত আসা এবং মোহনপুরের বর্তমান অবস্থা অবজারভেশন করা এবং দেখা, এতটুকুই। আদারওয়াইজ আমি কোনো প্রফেশনাল ব্লগার না, বা আমি ব্লগ বানাই এরকম কিছু না। আমার হচ্ছে ভালো লাগে, ভালো লাগা থেকেই হচ্ছে আমি ভিডিও করি। ভিডিওতে অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। আর ভিডিওটা যদি আমি ফ্ল্যাটভাবে আপলোড করতাম, সেখানে কোনো ভয়েস না থাকতো, তাহলে হয়তো ভিডিওটা আপনাদের কাছে বোরিং লাগতো। তাই হচ্ছে একটু ভয়েস ওভার দিয়ে সেটাকে একটু শ্রুতিমধুর করলাম, যাতে হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন। তো এই হলো মোহনপুর পর্যটন কেন্দ্রের বর্তমান অবস্থা। তো বিশেষ করে যারা চাঁদপুর থাকেন আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এখানে আসলে আপনি খুবই ভালো একটা ফ্যামিলিয়ার টাইম স্পেন্ড করতে পারবেন। একই সাথে নদীর কলতান সহ সামুদ্রিক একটা ফিল এখানে পেয়ে যাবেন। অর্থাৎ কক্সবাজার গিয়ে আপনি যে বেঞ্চে বসে সমুদ্র উপভোগ করেন, এখানেও সেরকম বেঞ্চ আছে, আপনি চাইলে সেগুলোতে শুয়ে থেকে নদীর কলকলানির শব্দ শুনতে পারবেন এবং সামুদ্রিক একটা ফিল পেয়ে যাবেন। তো যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার বকবকানি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনি আমার পেজে দেখে থাকেন, সেক্ষেত্রে আমার পেজটা লাইক দেওয়ার রিকোয়েস্ট থাকলো। আর হচ্ছে যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।